নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আমি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে। আর আজকে দেখাচ্ছি, আজ প্রকৃতি ভীষণ খারাপ, সকাল থেকে মেঘ প্রচুর আর বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে, কারণ পুরো মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন আপনারা। চারদিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, মেঘলা প্রচুর, সেটাই আপনাদের দেখাচ্ছি। আকাশ একদম পরিষ্কার নেই, সকালবেলা এই যে আপনাদের সকাল সকাল দেখালাম আকাশটা। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ আর বেগুন কুটে রেখেছি, আলুও কুটে রেখে দিচ্ছি। এটা মাছটা আমি বাজার থেকে এনেছি কিছুক্ষণ আগে, গাঙের মূল্যা। আর আজ সেটাই রান্না হবে। আমি আজকে গ্যাসেই রান্না করব, কারণ বাইরে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আর আমি ভিজে গিয়েছি। নিয়ে আসছি মাছটাকে, দেখতেই পাচ্ছেন আপনারা বাইরের প্রকৃতিটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন প্রচুর মেঘ হয়ে গেছে আর বৃষ্টিও পিটি পড়ছে। আর আমার উনানের অবস্থা দেখেছেন, খুব খারাপ অবস্থা, তিরপল চাপা দিয়ে রাখছি, রান্না করাই যাবে না উনানে, তাই বাধ্য আমি গ্যাসেই রান্না করব আজকে। চারদিকটা দেখাচ্ছি আপনাদের কীরকম অবস্থা হয়েছে বৃষ্টিতে। আমার রান্নাঘরটা সত্যি ভীষণ খারাপ অবস্থা। যাই হোক, আমি মাছটা বুনিয়ে নিয়েছি আর বেগুন ভাজবো, গ্যাসেই রান্না বসাবো। এই যে আমার ছেলে একটা দাঁত ভেঙে গিয়েছে, এটাই দাঁতটাকে আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট ভেঙেছে তো ভীষণ কান্নাকাটি করছিল, এই দেখুন কেঁদে চোখ টোক ফুলিয়ে ফেলছে। দাঁত ভেঙে গিয়েছে, ফার্স্ট দাঁত ভেঙেছে, তার ভয়ের শেষ নেই, কেন রক্ত বেরিয়েছে, কেন ভেঙে গিয়েছে। আপনাদের দাঁতটা দেখাচ্ছি, এই ছোট্ট দাঁতটা ভেঙে যাওয়ার জন্য কাঁদে অবস্থা। যাই হোক, আমি মাছের তরকারিটা রেঁধে ফেলেছি, সেটাই আপনাদের দেখালাম। আমি রেসিপিটা দেখাইনি আজকে বর্ষার জন্য। আর বেগুন ভাজাও করে ফেলেছি, সেটাও আপনাদের দেখালাম। আজকে রান্না দুপুরের হয়ে গিয়েছে আমার, দেখতে পাচ্ছেন আমি রান্না করে ফেলেছি অলরেডি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর বিকালে কিছু একটা ভালো কিছু আইটেম করব, সেটাই দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গিয়েছে, এখন আমি দুধটা গরম করে নিয়েছি, অনেকটাই দুধ পড়েছিল অনুষ্ঠানের জন্য। দুধগুলো আমি ফ্রিজে পুড়ে রেখেছিলাম অনেকটা দুধ হয়ে যাওয়ার জন্য। আজ ভাবলাম ভালো কিছু একটা বানিয়ে ফেলি, তাই একটু মিষ্টির জন্য মিষ্টি বানাবো। বুঝতে পারছেন দুধ দিয়ে কী মিষ্টি বানানো হয়, এটা পায়েস অবশ্যই বানালাম। এই যে দেখুন পায়েসটা আমি বানিয়ে ফেলেছি, আর আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি আজকে, অন্যদিন আমি শেয়ার করব রান্নার রেসিপি। যাই হোক, আমার পায়েস বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, আজ বিকালে এটা বানিয়েছি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, আপনারা ততক্ষণ ভালো থাকবেন।